আচ্ছা দেখো, তোমাদের এতদিন আজকে আমরা কী পড়বো যে ইনডেফিনিট ইন্টিগ্রাল বা অনির্দিষ্ট সমাকল কী বলছে, ঠিক আছে। এটা পুরো একটা আলাদা একটা টপিক, কিন্তু এটা ডিফারেন্সিয়েশনের সঙ্গে পুরোপুরি রিলেটেড, ঠিক আছে। তো ডিফারেন্সিয়েশনের যে যতগুলো ফর্মুলা আছে, ডিফারেন্সিয়েশন প্রসেস, সেগুলো তোমাদের কিন্তু ভালো করে বুঝতে হবে, ঠিক আছে। তখন দেখো ইনডিফিনিট ইন্টিগ্রালটা কি, এটাকে আমরা বোঝার চেষ্টা করি যে যে এটা অনির্দিষ্ট সমাকল জিনিসটা কী, ঠিক আছে, বা ইন্টিগ্রেশনটা কী। তো দেখো, আমরা এতদিন আমরা কী পড়লাম যে ডিফারেন্সিয়েশন বা অবকলন প্রক্রিয়া যেটা, তাই তো, এটা পড়লাম। এটা কি ছিল যে মনে করো তোমার কাছে একটা ফাংশন দেওয়া আছে y=f(x), আমরা উভয় পক্ষে এক্সের সাপেক্ষে অবকলন করতাম, তারপর আমরা এখানে কী পেতাম, f'(x), তাই তো। এটাকে আমরা মেনলি কী বলি, ডেরিভেটিভ। এটাকে আমরা বলি ডেরিভেটিভ। আর এই ডেরিভেটিভ বের করার যে প্রসেসটা, মানে যে ডিওয়াই/ডিএক্স বের করলাম, এই যে প্রসেসটা, এই প্রসেসটাকে আমরা কি বলি, দ্যাট ইজ প্রসেস অফ ফাইন্ডিং ডেরিভেটিভ। এটাকে আমরা কি বলি, ডিফারেন্সিয়েশন। এটাকে আমরা বলি হলো ডিফারেন্সিয়েশন, তাই তো। এবার দেখো, আর আমরা যে এই যে ডিওয়াই/ডিএক্স যা আছে, ডিওয়াই/ডিএক্স বা f'(x), এই f' দিয়ে আমরা আসলে কী ডিনোট করি, এটা আমাদের কী ডিনোট করি, যে এই যে y= যে কার্ভটা যা দেওয়া আছে, যে y=f(x) যে কার্ভটা দেওয়া আছে, y=f(x), এই কার্ভে স্পর্শকের প্রবণতা, তাই তো, দ্যাট ইজ স্পর্শকের প্রবণতা। এটাই আমরা ক্লাস 11 অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভসে শিখেছিলাম। এটা স্পর্শকের প্রবণতা ডিনোট করি। প্রবণতা মানে কি, আমরা জানি যে মনে করো যে দুটো পয়েন্ট দেওয়া আছে, x1 y1 আর x2 y2, তাহলে এদের দুজনকে জয়েন করলে যে লাইনটা, এই লাইনের প্রবণতাটা কি হয়, আমরা জানি যে y2 - y1 বাই x2 - x1। বা এটাকে y চেঞ্জ হচ্ছে, এটাকে আমরা ডেল y বলতে পারি, এটাকে আমরা এক্সের চেঞ্জ হচ্ছে ডেল এক্স বলতে পারি। এখন যদি আমরা বলি এই পয়েন্ট আস্তে 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 এর দিকে আসছে, একটা পয়েন্টে আসছে, মানে দুটো পয়েন্ট মিলে একটা পয়েন্ট হয়ে যাচ্ছে, তখন এদিকে লিমিট যদি লাগাই আমি এখানে, লিমিট ডেল এক্স টেন্ডস টু 0, এটাকে আমরা কী বলি, এটা মানে তো ডিওয়াই/ডিএক্স, তাই তো। এটা মানে কি, ডিওয়াই/ডিএক্স। আমরা এটা এভাবে বলতে পারি, রেট অফ চেঞ্জ অফ ওয়াই উইথ রেসপেক্ট টু এক্স। কী বলি এটাকে আমরা, রেট অফ চেঞ্জ অফ ওয়াই উইথ রেসপেক্ট টু এক্স, বা এক্সের সাপেক্ষে ওয়াইয়ের পরিবর্তনের হার, তাই তো। এটাকে আমরা বলি ডেরিভেটিভ বা ডিফারেন্সিয়েশন প্রক্রিয়াটাকে, হলো। মানে কি, যে মনে করো যে এই একটা 2D প্লেন, এখানে যদি এরকম একটা কার্ভ দেওয়া থাকে যে y=f(x), এটা যদি y=f(x) হয়, তাহলে এই পয়েন্টে মনে করো আমি এই যে স্পর্শকটা টানলাম, তাহলে এই স্পর্শকটার প্রবণতা কী হবে, এই পয়েন্টে আমরা কি করব, শুধু এই যে কার্ভটা দেওয়া থাকবে, যেটা এই যে কার্ভটা দেওয়া আছে y=f(x), এটা আমরা ডেরিভেটিভ বের করব, dy/dx বের করব, বের করে এই যে পয়েন্টটা দেওয়া আছে, এই পয়েন্টটা যদি p হয়, তাহলে আমরা dy/dx অ্যাট দ্য পয়েন্ট p তে ভ্যালুটা বের করব। তারপরে যেটাই আসবে সেটাই কী হয়ে যাবে, p পয়েন্টে এটা কি আসবে, পি বিন্দুতে স্পর্শকের প্রবণতা, তাই তো, প্রবণতা। এবার একটা জিনিস, একটা ব্যাপার বোঝো, যে মনে করো তোমার কাছে একটা কার্ভ এরকম দেওয়া আছে, ঠিক আছে। মনে করো একটা কার্ভ দেওয়া আছে, আর কি বলা আছে, যে এই কার্ভটা, এটা মনে করো x=a, আর এই পয়েন্টটা মনে করো, বা এক্স লাইনটা মনে করো x=b, x=ab, মানে এই যে ওপেন ইন্টারভালটা ab, এই ইন্টারভালে এই যে কার্ভটা, মানে y=fx কার্ভে অপেক্ষকটি অবকলনযোগ্য। অবকলনযোগ্য মানে কি, যে f'(x) এর অস্তিত্ব থাকবে, অর্থাৎ
এফ ড্যাশ এক্স এর অস্তিত্ব বর্তমান আই ইন্টারভালে, তাই তো? মানে কি এই এ থেকে বি পয়েন্টের মধ্যে এই কার্ভের প্রতিটা পয়েন্টে এই কার্ভটা কি ডিফারেন্সিয়েবল মানে কি, মানে প্রতিটা পয়েন্টে এফ ড্যাশ এক্সের অস্তিত্ব আছে, তাই তো? তার মানে আর এফ ড্যাশ এক্স মানে আমরা কি জানি, স্পর্শকের প্রবণতা। মানে প্রতিটা পয়েন্টে আমরা কি স্পর্শক টানতে পারবো, তাই তো? প্রতিটা পয়েন্টে, কার যতগুলো পয়েন্ট আছে। এখন মনে করো এই তোমার কাছে স্পর্শকগুলো দেওয়া আছে, তোমার কাছে কার্ভটা দেওয়া নেই, মানে তোমার কাছে এফ ড্যাশ টেক্সটা তো দেওয়া আছে, মানে স্পর্শকের প্রবণতা তোমার কাছে দেওয়া আছে, এফ ড্যাশ টেক্স দেওয়া আছে, কিন্তু তোমার কাছে কার্ভটাই দেওয়া নেই, এফ এক্সটা দেওয়া নেই। আমাকে এফ এক্সটা বের করতে হবে। তাহলে আমি কী করে বের করব? আমি শুধু এটুকু জানি যে এক্স ইকুয়াল টু এ থেকে এক্স ইকুয়াল টু বি এর মধ্যে এই কার্ভটা প্রতিটা পয়েন্টে অবকলনযোগ্য, অর্থাৎ এফ ড্যাশ টেক্স অস্তিত্ব আছে, কিন্তু আমার কাছে এফ এক্স কার্ভটাই দেওয়া নেই। তাহলে আমি এফ এক্স কার্ভটা বের করবো কীভাবে? ঠিক আছে, এখান থেকেই আসে হলো সমাকলনের প্রক্রিয়া। তার মানে এখান থেকে এফ ড্যাশ টেক্স থেকে এফ এক্স এই বের করার যে প্রক্রিয়াটা, এটাকে আমরা কি বলি? দেখো ভালো ব্যাপারটা বোঝো, যে যদি এফ এক্স দেওয়া থাকে, এফ এক্স থেকে আমরা এফ ড্যাশ টেক্স বের করি, এটাকে আমরা কি বলি? ডেরিভেটিভ বলি। এফ ড্যাশ টেক্সকে আমরা এফ এক্সকে বলি ডেরিভেটিভ। ঠিক তেমনভাবেই এখন এফ ড্যাশ টেক্স তোমার কাছে দেওয়া আছে, আমি এফ এক্সটা জানি, এফ এক্সটা বের করবো, তাহলে এটা কী হবে? এইটাকেই বলে কি? এটাকে বলা হলো তোমার ইন্টিগ্রাল। অর এটাও বলতে পারো যেহেতু এটা ডেরিভেটিভ ছিল, এফ এক্সকে এই প্রক্রিয়াটা করার পর, ডিফারেন্সিয়েশন করার পর আমরা কী পাচ্ছি? এফ ড্যাশ টেক্স। ঠিক আছে, আবার এফ ড্যাশ টেক্স থেকে আমি এফ এক্স পাচ্ছি, তার মানে কি অ্যান্টি ডেরিভেটিভ হচ্ছে, তো এটাকে আমরা কি বলতে পারি? আবার অ্যান্টি ডেরিভেটিভও বলতে পারি। ঠিক আছে, অর এর আরও নাম আছে, প্রিমিটিভও বলতে পারি। ঠিক আছে, প্রিমিটিভ বাংলায় কী বলে? সমাকল। ঠিক আছে, আর এই ডেরিভেটিভ বের করার যে প্রসেসটা, এই প্রসেসটাকে আমরা কী ছিল, যে প্রসেস অফ ফাইন্ডিং ডেরিভেটিভ, এখন কী বলি? ডিফারেন্সিয়েশন। মানে এই যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটাকে আমরা বলি ডিফারেন্সিয়েশন। ঠিক তেমনভাবেই এফ ড্যাশ টেক্স থেকে এফ এক্স বের করার যে প্রক্রিয়াটা, এটাকে আমরা কি বলি? ইন্টিগ্রেশন, অথবা বাংলায় বলে এটাকে সমাকলন প্রক্রিয়া, সমাকলন। ঠিক আছে, তাহলে বুঝলে কি বললাম, যে এফ ড্যাশ টেক্স তোমার কাছে দেওয়া আছে, আমাদের যদি এফ এক্স বের করতে হয়, সেক্ষেত্রে আমরা কী বলি? ইন্টিগ্রাল বা অ্যান্টি ডেরিভেটিভ বা প্রিমিটিভ অথবা সমাকল। এই প্রক্রিয়ার ইন্টিগ্রাল বের করার যে প্রসেসটা, সেটাকে আমরা বলি ইন্টিগ্রেশন। ঠিক তেমনভাবে এফ এক্স যদি দেওয়া থাকে, এফ ড্যাশ টেক্স প্রক্রিয়াটা কী ছিল? এই ডিফারেন্সিয়েশন। আর এফ ড্যাশ তখন কী বলি? ডেরিভেটিভ। রিলেট করার চেষ্টা করো। ঠিক আছে, তার মানে এই ব্যাপারটা তোমাদের কাছে পরিষ্কার হলো যে ইন্টিগ্রেশনটা আসলে কি। তার মানে ইন্টিগ্রেশনটা পুরোপুরিভাবে ডিফারেন্সিয়েশনের একটা বিপরীত প্রক্রিয়া। ঠিক আছে, এবার একটা ব্যাপার বোঝো, এই যে ইন্টিগ্রেশনটা, এটাকে আমরা কি বলি? এটাকেই আমরা বলি ইনডেফিনিট ইন্টিগ্রাল। এটাকে আমরা কি বলি? ইনডেফিনিট ইন্টিগ্রাল, অথবা অনির্দিষ্ট সমাকল, বা অথবা অনির্দিষ্ট সমাকল। ঠিক আছে, এটাকে অনির্দিষ্ট কেন বলে, এটা আমি একটু পরে ডিসকাস করব। ঠিক আছে, আগে একটু ইন্টিগ্রেশন সম্পর্কে তোমাদের বলে নিই। তো এটা বোঝা গেল যে ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশনের মধ্যে ফারাকটা কী। এবার দেখো যে এটা হলো ইনডেফিনিট ইন্টিগ্রাল। আরেক রকম ইন্টিগ্রাল আছে, সেটাকে কি বলি আমরা? ডেফিনিট ইন্টিগ্রাল। ডেফিনিট ইন্টিগ্রাল বা নির্দিষ্ট সমাকল। ঠিক আছে, সেই জিনিসটা কি দেখো, যে মনে করো তোমার কাছে এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস। তোমার কাছে মনে করো একটা কার্ভ, এটা কি দেওয়া আছে? ওয়াই ইকুয়াল টু এফ এক্স। আর এই পয়েন্টটা মনে করো, এ লাইনটা মনে করো এক্স ইকুয়াল টু এ, এই লাইনটা মনে করো এক্স ইকুয়াল টু বি। ঠিক আছে, এটা লম্বা করে দাও, এটা এক্স অ্যাক্সিস। এখন এই যে কার্ভটা ওয়াই ইকুয়াল টু এফ এক্স, আর এই লাইনটা কত? এক্স ইকুয়াল টু এ, এটা এক্স ইকুয়াল টু বি। তাহলে এই যে এরিয়াটা, এই কার্ভের নিচে যে এরিয়াটা, এটা যদি আমাকে বের করতে হয়, যেখানে আমার এই বাউন্ডারি পয়েন্টগুলো দেওয়া আছে এক্স ইকুয়াল টু বি, অর্থাৎ আমাকে যদি এরিয়া আন্ডার দিস কার্ভ বের করতে হয়, এরিয়া আন্ডার দ্য কার্ভ ওয়াই ইকুয়াল টু এফ এক্স বের করতে হয়, সেক্ষেত্রে আমি যেটা বের করবো সেটাকেই আমরা কি বলি? ডেফিনিট ইন্টিগ্রাল। তাহলে আমি কী বললাম? টু ফাইন্ড এরিয়া আন্ডার দ্য কার্ভ ওয়াই ইকুয়াল টু এফ এক্স, we
to find area under the curve, definite integral ঠিক আছে। তার মানে তোমার এরিয়া আন্ডার দি কার্ভ যদি তোমাকে বের করতে হয় তাহলে তোমাকে ডেফিনিট ইন্টিগ্রাল ইউজ করতে হবে। আমি এখন আর এটাকে আমরা কী দিয়ে ডিনোট করে দেখো যে ইন্টিগ্রেশন a টু b y dx অথবা ইন্টিগ্রেশন a টু b fx dx। ঠিক আছে, এবার এই ইন্টিগ্রেশনটা আসলো করতে গিয়ে এটা একটা আরেকটু এবার সংক্ষেপে বলবো আমি। তার মানে ডেফিনিট ইন্টিগ্রাল এটা কি নির্দিষ্ট সমাকল, আগেরটাকে ছিল অনির্দিষ্ট সমাকল। তার মানে দুটোর মধ্যে ফারাকটা বোঝার চেষ্টা করো। অনির্দিষ্ট সমাকলে তোমার কী দেওয়া থাকবে, মানে কিরম টাইপ, যে তোমার কাছে এফ ড্যাশ টেক্স দেওয়া থাকলো, তোমাকে এফ এক্স বের করতে হবে। ঠিক আছে, ইনডেফিনিট ইন্টিগ্রালে কি যে এরিয়া আন্ডার দি কার্ভ, তোমাকে এই পয়েন্টটা থেকে এই পয়েন্টের মধ্যে তোমাকে এরিয়াটা বের করতে হবে, এরিয়া আন্ডার দি কার্ভ, সেটার জন্য আমরা ডেফিনিট ইন্টিগ্রাল ইউজ করি। ঠিক আছে, এবার দেখো যে অনির্দিষ্ট সমাকলকে আমরা ইনডেফিনিট কেন বলি সেটা দেখো। যে মনে করো যে আমরা তো জানি যে এফ এক্সকে আমরা যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে আমরা কী পাবো, ডিফারেন্সিয়েশন এই প্রক্রিয়াটার পর আমরা কী পাই, এফ ড্যাশ এক্স, তাই তো। তার মানে যদি মনে করো যে সাইন এক্স দেওয়া আছে, সাইন এক্সকে আমরা ডিফারেন্সিয়েট করলে আমরা কত পাই, কস এক্স। এখন আর আমরা কি জানি যে এফ ড্যাশ এক্স দেওয়া আছে, সেখান থেকে আমরা যদি এফ এক্স পেতে চাই সেই পুরোটাকে আমরা কী বলি, ইন্টিগ্রেশন, তাই তো। তার মানে তোমরা এখান থেকে এরকম বলতে পারো যে সাইন এক্সকে আমরা ডিফারেন্সিয়েট করলাম, মানে এটা এখানে এফ এক্স হলো সাইন এক্স আর এফ ড্যাশ এক্স কত, কস এক্স। তার মানে এখানে যদি কস এক্স দেওয়া থাকে, কস এক্স থেকে এর অ্যান্টি ডেরিভেটিভটা আমরা কী পাবো, সাইন এক্স। তাহলে এখানে যখন যেমন আমরা ডিডি এক্স অপারেটরটাকে অপারেট করলাম সাইন এক্সের উপর, তারপর আমরা গিয়ে পাচ্ছি কস এক্স। ঠিক তেমনভাবে কস এক্সের উপরে তো আমাদের কিছু একটা অপারেট করতে হবে, যেটার জন্য আমরা সাইন এক্স পাবো। যেমন এই যে ইন্টিগ্রেশন যে করলাম, তাহলে একটা ইন্টিগ্রেশনের একটা অপারেটর থাকবে, এটাকে আমরা বলি, এই এখান থেকে আছে ইন্টিগ্রাল অপারেটর, কার সাপেক্ষে করছি, এক্সের সাপেক্ষে। ঠিক আছে, যেমন এখানে ডিডিএক্স মানে কি, সাইন এক্সকে এক্সের সাপেক্ষে আমি ডিফারেন্সিয়েট করলাম, তারপরে আমি কস এক্স পাচ্ছি। তেমনভাবে কস এক্সকে আমি এক্সের সাপেক্ষে ইন্টিগ্রেট করলাম, ইন্টিগ্রেট, ঠিক আছে, ইন্টিগ্রেট করলাম, তখন আমরা কী পাচ্ছি, সাইন এক্স পাচ্ছি। বোঝা গেল? কিন্তু এবার একটা জিনিস দেখো, যে মনে করো যে ডিডিএক্স অফ সাইন এক্স প্লাস 2 বের করব, কত হবে, তুমি বলবে ডিডিএক্স অফ সাইন এক্স মানে কস এক্স আর ডিডিএক্স অফ 2 মানে কত, 0, তাই তো। আবার আমি যদি ডিডিএক্স অফ সাইন এক্স প্লাস 3 বের করি, কত হবে, ডিডিএক্স অফ সাইন এক্স মানে কস এক্স প্লাস 0। আবার ডিডিএক্স অফ সাইন এক্স প্লাস 4 বের করলাম, কত হবে, কস এক্স প্লাস 0। এবার আমাকে বলো, আমরা কি জানি, এতক্ষণ আমরা এটা শিখে গেছি যে ইন্টিগ্রেশন হলো ডিফারেন্সিয়েশন একটা বিপরীত প্রক্রিয়া, তাই তো। তার মানে আমি যদি এখন এটার বলতে চাই যে এই কস এক্স সাইন এক্স প্লাস 2কে আমি ডিফারেন্সিয়েট করে যদি কস এক্স পাই, তাহলে যেহেতু ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশনের বিপরীত প্রক্রিয়া হিসাব মতো, তাহলে কস এক্সকে আমি ইন্টিগ্রেট করলে কী পাবো, এই কস এক্স প্লাস 0 মানে কস এক্সকে ইন্টিগ্রেট করলে কী পাবো, সাইন এক্স প্লাস 2 পাবো। তাহলে তুমি এখান থেকে এটা বলতে পারো যে ইন্টিগ্রেশন কস এক্স ডিএক্স ইকুয়াল টু সাইন এক্স প্লাস 2। আবার তেমনভাবেই সাইন এক্স প্লাস থেকে ডিফারেন্সিয়েট করে আমরা কস এক্স প্লাস 0 পাচ্ছি। তার মানে ইন্টিগ্রেশন কস এক্স, তাহলে কত পাবো আমরা, কস এক্স ডিএক্স সাইন এক্স প্লাস 3 পাবো। আবার এমনভাবেই এটাকে যদি আমরা ইন্টিগ্রেট করি, ইন্টিগ্রেশন কস এক্স ডিএক্স কত পাবো, সাইন এক্স প্লাস 4 পাবো। এখন তোমরা বলবে যে আচ্ছা তাহলে ইন্টিগ্রেশন কস এক্সটা তাহলে কোনটা, সাইন এক্স নাকি সাইন এক্স প্লাস 2 না সাইন এক্স প্লাস 3 না সাইন এক্স প্লাস 4, কোনটা ইন্টিগ্রেশন কস এক্স কোনটা হবে, এখান থেকেই আসে। তার মানে ব্যাপারটা কী হচ্ছে, যে তোমার কোনো কিছু নির্দিষ্ট করে বলা যাচ্ছে না, সাইন এক্স হতে পারে, এটাও হতে পারে, এটাও হতে পারে, এটাও হতে পারে, ডেফিনিট করে বলা যাচ্ছে না। সেই জন্যই আমরা এই যে ইন্টিগ্রেশন, এটাকে আমরা কী বলি, অনির্দিষ্ট সমাকল বা ইনডেফিনিট ইন্টিগ্রাল। ঠিক আছে, বা অনির্দিষ্ট সমাকল। এবার তুমি বলো তাহলে, তা তোমরা বলবে এটা কি ভুল, এগুলোকে ভুল, এগুলো কোনোটা ভুল না, এটা সবাই নিজের নিজের জায়গায় ঠিক আছে। যেমন এটার ক্ষেত্রে তুমি যদি বলো তাহলে এটা ঠিক আছে, এটা করসপন্ডিং, এটা ঠিক আছে। তাহলে আমরা ইন জেনারেল একটা টার্ম তো আমাকে ধরতে হবে, সেই জন্য আমরা কী বলি, ইন জেনারেল যখন আমরা করি তখন কী হয়, ইন্টিগ্রেশন কস এক্স ডিএক্স আমরা এটাকে কী বলি, সাইন এক্স
প্লাস সি। এই সিটা কি, এটা আরবিটারি কনস্ট্যান্ট। সিটা কি, এটা আরবিটারি কনস্ট্যান্ট, আরবিট্রারি কনস্ট্যান্ট, যে কোনো ধ্রুবক, আরবিট্রারি কনস্ট্যান্ট। ঠিক আছে, সমাকলন ধ্রুবক। তার মানে সি এর ভ্যালুটা আমরা যদি 0 নেই তাহলে এটা আসবে, সি এর ভ্যালু যদি আমরা 2 নেই তাহলে এটা আসবে, সি এর ভ্যালু যদি 3 নেই তাহলে এটা আসবে, সি এর ভ্যালু 4 নিলে এটা আসবে। তার মানে কি, এটাকে আমরা বলি ইন জেনারেল ইন্টিগ্রেশন cos x এর। ঠিক আছে, এখান থেকে আসে কি, এর জন্য আমরা এটাকে বলি ইনডেফিনিট ইন্টিগ্রাল, আর এটাকে কি হয়, এটা ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। ঠিক আছে, তাহলে আমরা এতক্ষণে বুঝে গেলে যে ইনডেফিনিট ইন্টিগ্রাল কেন বলি আমরা এটাকে। ঠিক আছে, আর কি, যে ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশনের বিপরীত প্রক্রিয়া। তার মানে এবার আমি কতগুলো ফর্মুলা তোমাদের দেখাবো, আর বাকি ফর্মুলাগুলো তোমরা এই এখন যে ফর্মুলাগুলো দেখাচ্ছে এগুলো বইতেও লেখা আছে, এগুলো তোমরা ভালো করে দেখবে। ঠিক আছে, যেমন দেখো যে ইন্টিগ্রেশন x⁴n dx, এটা কি হবে, এটা করতে হবে এখন, এটা আমরা দেখব। ঠিক আছে, এটা ফর্মুলা কি, x⁴n+1 বাই n+1 প্লাস সি, যেখানে সিটা মানে কি, সি হলো ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। ঠিক আছে, ইন্টিগ্রেশন সমাকলন ধ্রুবক। এবার দেখো এই ফর্মুলাটা কী করে আসলো, এটা যদি প্রমাণ করতে চাই, এই প্রমাণটা তোমাদের বইতেও করা আছে। ঠিক আছে, আমরা কি জানি ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশনের বিপরীত প্রক্রিয়া। তার মানে x⁴n-কে যদি আমরা ইন্টিগ্রেট করে যদি এটা পাই হিসাব মতো, তাহলে একে ডিফারেন্সিয়েট করার পর আমরা কী পাবো, এটা পাবো। তাহলে দেখি যে এটাকে ডিফারেন্সিয়েট করার পর এটা আসছে কি না, তাহলেই হয়ে যাবে। তাহলে দেখো যে ddx অফ x⁴n+1 বাই n+1 প্লাস সি কত হচ্ছে, ddx অফ দিস, এখানে তো 1/n+1 কনস্ট্যান্ট বাইরে চলে আসলো, ব্র্যাকেটে যাবে x⁴n+1 প্লাস ddx অফ সি, এটা 1/n+1, আর ddx অফ x⁴n+1 ফর্মুলা কি, n+1 ইন্টু x⁴n+1 -1, তাই তো, ddx অফ x⁴n, n⁴n-1, আর যে কোনো কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েট করে আমরা কত পাবো, 0, অর্থাৎ এটা কত পাচ্ছি 1/n+1 ইন্টু n+1 ইন্টু x⁴n, n+1 ক্যান্সেলড, x⁴n। তার মানে দেখো আমরা এটাকে আমরা ডিফারেন্সিয়েট করে যদি x⁴n পাই, তাহলে সমাকলনের সংজ্ঞা অনুযায়ী আমরা কী বলতে পারবো। সুতরাং সমাকলনের সংজ্ঞা অনুযায়ী আমরা কী বলতে পারি, যে ইন্টিগ্রেশন x⁴n dx, একে যদি ইন্টিগ্রেট করি তাহলে আমরা ঘুরে এটা পাবো n+1 বাই n+1 প্লাস সি, সিটাকে আমরা কী বলি, ইন্টিগ্রাল কনস্ট্যান্ট বা সমাকলন ধ্রুবক। ঠিক আছে, তাহলে অনির্দিষ্ট সমাকলনের ক্ষেত্রে কিন্তু তোমার এই সিটা কিন্তু আসবেই, অ্যান্টি ডেরিভেটিভ। ঠিক আছে, এবার দেখো এরকম আরও কতগুলো ফর্মুলা আছে। আরও কতগুলো ফর্মুলা আছে, যেমন দেখো ইন্টিগ্রেশন 1/x dx, এটা ফর্মুলা কি, লগ অফ মড এক্স প্লাস সি, যেখানে এক্স হলো নট ইকুয়াল টু 0। এটা কী করে আসছে, আমরা কি জানি যে এক্স যদি গ্রেটার দেন 0 হয় তাহলে লগ এক্স কী হয়, ডিফাইন্ড হয়, তাই তো, মানে বাস্তব রাশি হয়, ডিফাইন্ড হয়। তা আমরা ধরে নিলাম এক্স গ্রেটার দেন 0, এক্স গ্রেটার দেন 0 ধরে নিলাম, তাহলে কী হবে, যে সমাকলনের সংজ্ঞা অনুযায়ী আমরা কী বলতে পারবো, ইন্টিগ্রেশন 1/x dx ইকুয়াল টু লগ এক্স প্লাস সি। কেন হবে এটা, কারণ আমরা জানি দেখো যে এখানে লিখে দিচ্ছি, যেহেতু এই প্রমাণগুলো তোমার বই থেকে পড়বে। ঠিক আছে, যেহেতু কি, যে ddx অফ লগ এক্স প্লাস সি, এটা কত হচ্ছে 1/x প্লাস ddx অফ সি মানে 0, 1/x। তার মানে লগ এক্স প্লাস যখন এক্স গ্রেটার দেন 0 হচ্ছে, তখন লগ অফ মড এক্স মানে লগ এক্স, তো এটাকে আমরা ডিফারেন্সিয়েট করে যখন আমরা 1/x পাচ্ছি, তাহলে সমাকলনের সংজ্ঞা অনুযায়ী আমরা কী বলতে পারবো, ইন্টিগ্রেশন 1/x dx ইকুয়াল টু লগ এক্স প্লাস সি। আবার যদি মনে করো যে এক্স যদি লেস দেন 0 হয়, সেক্ষেত্রে দুইদিকে যদি মাইনাস দিয়ে গুণ করি, সেক্ষেত্রে মাইনাস গ্রেটার দেন 0 হবে, তাই তো। তাহলে কী হবে, যে ddx অফ, তখন মড এক্সটা কী হয়ে যাচ্ছে -x, তাহলে লগ অফ -x প্লাস সি ইকুয়াল টু কত হচ্ছে দেখো
যে ডিডিএক্স অফ লগ অফ মাইনাস এক্স মানে কি 1/-x, তারপরে ডিডিএক্স অফ মাইনাস এক্স প্লাস ডিডিএক্স অফ সি, এটা কত হবে বলো? 1/-x, ডিডিএক্স অফ মাইনাস এক্স মানে -1 প্লাস 0, দ্যাট ইজ 1/x। মানে এই ক্ষেত্রেও কী হচ্ছে যে লগ অফ মাইনাস এক্সের ক্ষেত্রেও যখন এটা 1/x হচ্ছে, তাহলে সমাকলনের সংযোজনে সমাকলনের সংজ্ঞা অনুযায়ী আমরা কী বলতে পারবো? ইন্টিগ্রেশন 1/x dx ইকুয়াল টু লগ অফ -x প্লাস সি ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। এবার এটা আর এটাকে একসঙ্গে আমরা কি বলতে পারবো? কম্বাইনলি আমরা কি বলতে পারবো একসাথে? ইন্টিগ্রেশন 1/x dx ইকুয়াল টু লগ অফ mod x প্লাস সি। ইন জেনারেল আমরা ইন্টিগ্রেশন 1/x dx কে আমরা log x লিখি, ঠিক আছে? এখানে সিটা মানে কি? ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। তো এভাবেই দেখবে বাকি প্রমাণগুলো তোমাদের বইতে করা আছে, সেগুলো করে আমি ভিডিওটাকে লম্বা করছি না, ঠিক আছে? তো বাকিগুলো দেখবে তোমরা। আমি তাহলে ফর্মুলাগুলো লিখে দিই। যে মনে করো এরপরে কি থাকবে? দেখো একটু এবার দেখো যে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এম এক্স ডিএক্স, এটা ফর্মুলা কি? ই টু দি পাওয়ার এম এক্স বাই এম প্লাস সি। আরও আছে ইন্টিগ্রেশন মনে করো সাইন এম এক্স ডিএক্স কী হবে? মাইনাস অফ কস এম এক্স বাই এম প্লাস সি। তাহলে ইন্টিগ্রেশন সাইন এক্স কী হবে? মাইনাস কস এক্স প্লাস সি। একই হবে ইন্টিগ্রেশন কস এম এক্স ডিএক্স, এটা কী হবে? দেখো আমি তোমাদের ইন্টিগ্রেশনের ফর্মুলা মনে রাখা একটা সোজা প্রসেস বলছি। যে যখন তোমরা ইন্টিগ্রেট করবে কোনো একটা ফাংশনকে, তো সেখানে মনে করো তোমরা মনে মনে ভাববে যে এটা আমরা ডিফারেন্সিয়েটই করছি, ঠিক আছে? ডিফারেন্সিয়েট করলে কী হবে? আর ডিফারেন্সিয়াল যে কনস্ট্যান্টটা আসবে সেটা কী হবে নিচে, যেমন তো আমি বলছি যে মনে করো যে ডিডিএক্স অফ ই টু দি পাওয়ার এম এক্স বার করছো তুমি, ঠিক আছে? তো ডিডিএক্স অফ ই টু দি পাওয়ার এম বার করতে গেলে তোমরা কী করতে? যে ই টু দি পাওয়ার এম এক্স ইন্টু ডিডিএক্স অফ এম এক্সকে আরেকবার ডিফারেন্সিয়েট করতে, তাহলে কনস্ট্যান্টে কী আসতো? এম। তো ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে আমরা এমটা কোথায় লিখি? পাশে। ইন্টিগ্রেশনের ক্ষেত্রে যদি কী হবে? আলাদা হবে। এই যে ইন্টিগ্রাল মানে এই যে কনস্ট্যান্টটা আছে সেটা নিচে যাবে শুধু, ঠিক আছে? ওইটা দেখো নিচে আসে। একইভাবে সাইন এম এক্স আমি ইন্টিগ্রেট করছি, তাই তো? ঠিক আছে, এবার তুমি ধরে নাও যে ডিডিএক্স অফ সাইন এম এক্স করলে আমরা কী করি? কস এম এক্স করি। আর সেক্ষেত্রে আরেকবার এম এক্সকে আরেকবার ডিফারেন্সিয়েট করি, তাহলে এমটা আসে। এমটা কই যাবে? এখানে ইন্টিগ্রেশনের ক্ষেত্রে নিচে যাবে, কিন্তু তার সঙ্গে একটা মাইনাস আসবে, ঠিক আছে? মানে সাইন আর কসের ক্ষেত্রে এটাই ফারাক হয় যে তোমার ইন্টিগ্রেশন ডিডিএক্স অফ সাইন এক্স যদি কস এক্স হয়, তাহলে ইন্টিগ্রেশন সাইন এক্সটা সাইন চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? একইভাবে আমরা কি জানি যে ডিডিএক্স অফ কস এক্স মানে কী হয়? মাইনাস সাইন এক্স। ডিডিএক্স অফ কস এক্স মানে কি? মাইনাস সাইন এক্স। তাহলে ইন্টিগ্রেশন কস এক্স কী হবে? প্লাস অফ সাইন এক্স প্লাস। একইভাবে ইন্টিগ্রেশন কস এম এক্স কী হবে? প্লাস তো থাকবেই, ঠিক আছে? সাইন এম এক্স। আবার এম এক্সকে আমরা ডিফারেন্সিয়েট করলে কনস্ট্যান্টটা কী আসে? এম। সেটা ইন্টিগ্রেশনের ক্ষেত্রে কই চলে যাবে? নিচে। মানে ইন্টিগ্রেশনের ক্ষেত্রে তোমার আরেকবার চেন রুলের মতো যে আরেকবার ডিফারেন্সিয়েট করলে যে কনস্ট্যান্টটা আসে সেটা নিচে চলে যাবে, ঠিক আছে? আচ্ছা, তারপরে আরও ফর্মুলা আছে। ইন্টিগ্রেশন সিক্স স্কোয়ার এক্স ডিএক্স কী হবে? টেন এক্স প্লাস। যেমন দেখো টেন এক্সকে আমরা যে ডিফারেন্সিয়েট করি তাহলে আমরা কী পাই? সিক্স স্কোয়ার এক্স পাই। তেমন সিক্স স্কোয়ার এক্স ইন্টিগ্রেট করলে আমরা টেন এক্স পাবো। আবার ইন্টিগ্রেশন কোসেক স্কোয়ার এক্স কী হবে? মাইনাস কট এক্স ডিএক্স। কারণ তোমার দেখো মাইনাস কট এক্স প্লাস সি, এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি কত আসবে? ডিডিএক্স অফ মাইনাস কট এক্স মানে কি? মাইনাস বাইরে চলে গেল। ডিডিএক্স অফ কট এক্স মানে মাইনাস কোসেক স্কোয়ার এক্স, সেই মাইনাস মাইনাসে প্লাস, মানে আবার কোসেক স্কোয়ার এক্স আসছে, তার মানে এটাই আসলো। ইন্টিগ্রেশন আর ডিফারেন্সিয়েশন পরস্পর বিপরীত প্রক্রিয়া, ঠিক আছে? একইভাবে এখন তুমি যদি বলি যে ইন্টিগ্রেশন সিক্স স্কোয়ার এম এক্স কী হবে? তাহলে কী হবে? সিক্স স্কোয়ার এক্সের ফর্মুলা আমরা কী জানি? টেন এক্স। তাহলে সিক্স স্কোয়ার এম এক্স কী হবে? টেন এম এক্স। কিন্তু এম এক্সকে আমাকে আরেকবার কী করতে হবে? ডিফারেন্সিয়েট করতে হবে। তো এম এক্সকে আরেকবার ডিফারেন্সিয়েট করলে কত আসবে? এম। যেটা ইন্টিগ্রেশন যেহেতু, তাহলে কনস্ট্যান্টটা করে চলে যাবে নিচে, মনে থাকবে? একইভাবে ইন্টিগ্রেশন
কোসেক স্কোয়ার এম এক্স কী হবে, আমরা কি জানি কোসেক স্কোয়ার এক্স মানে মাইনাস কট এক্স, তাহলে কোসেক স্কোয়ার এম এক্স মানে কি, মাইনাস অফ কট এম এক্স, আর কনস্ট্যান্টটা কই চলে যাবে নিচে, ইন্টিগ্রেশন সেক এক্স ট্যান এক্স ডিএক্স, সেক এক্স প্লাস সি, ঠিক আছে। একইভাবে ইন্টিগ্রেশন কোসেক এক্স কট এক্স ডিএক্স কী হবে, মাইনাস কোসেক এক্স প্লাস সি। দেখো নিজেরাই দেখো যে মাইনাস কোসেক, এটাই দেখো সেক এক্স প্লাস সি, এটাকে যদি আমরা এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করি কত আসবে, ডিডি এক্স অফ সেক এক্স মানে কি সেক এক্স ট্যান এক্স, আর ডিডি এক্স অফ সি মানে কি 0, তাহলে সেক এক্স প্লাস সিকে ডিফারেন্সিয়েট করে আমরা পাচ্ছি সেক এক্স প্লাস ট্যান এক্স, সেক এক্স ট্যান এক্স সেটা এইদিকে আছে, তাহলে মাইনাস কোসেক এক্সকে ডিফারেন্সিয়েট করলে এটা আসবে কোসেক এক্স কট এক্স, ঠিক আছে। তাহলে আমরা এই ভিডিওতে আমি আজকে এখানেই শেষ করছি, তোমাদের